ভিক্টোরিয়ান এজের উইমেন নোভেলিস্ট সম্পর্কে জানবো আমরা আজকের এই ভিডিওতে। এটা তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো চলো আমরা একটু ডিসকাস করি এই বিষয়ে। ভিক্টোরিয়ান যুগ ছিল ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ সময়কাল, যখন নারীরা সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রাখেন। এই সময়ে নারী ঔপন্যাসিকরা বা নোভেলিস্টরা সমাজের বৈষম্য, লিঙ্গভিত্তিক ভূমিকা, প্রেম এবং নৈতিকতার মতো বিষয়গুলোকে তাদের সাহিত্যে তুলে ধরেন। চলো আমরা কিছু উইমেন নোভেলিস্ট সম্পর্কে জানি এবং তাদের অবদান সম্পর্কে জানি। প্রথমেই রয়েছেন শার্লট ব্রন্টি। তিনি 1816 থেকে 1855 পর্যন্ত ছিলেন, অর্থাৎ তার সময়কাল বা তার জন্ম এবং মৃত্যুকাল বলতে পারো। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে জেন এর, যেটা 1847 সালে লেখা। এই উপন্যাসে শার্লট ব্রন্টি প্রেম, স্বাধীনতা এবং নৈতিকতার মতো বিষয়গুলোকে তুলে ধরেছেন। তিনি নারীদের স্বাধীনতা এবং সংগ্রামের বিষয়গুলোকে গভীর উপস্থাপন করেছেন। এরপরে আসে আরেকটা গুরুত্বপূর্ণ নাম, তিনি হচ্ছেন এমিলি ব্রন্টি। তিনি 1818 সালে জন্মেছিলেন এবং 48 সালে মারা গিয়েছিলেন। এমিলির একমাত্র উপন্যাস অথরিং হাইটস, এটা 1847 সালে লেখা একটা গথিক মাস্টারপিস, যেখানে আবেগ, প্রতিশোধ এবং মানব প্রকৃতির অন্ধকার দিকগুলো তুলে ধরা হয়েছে। এবারে আসা যাক আরেকজন অ্যান ব্রন্টি, যার নাম তার কথায়। তার জন্ম 1820 সালে, 1849 সালে তার মৃত্যু হয়। তার উপন্যাস অ্যাগনেস গ্রে, যেটা 1847 সালে, এবং দ্য টিয়ান্ট অফ ওয়াইল্ডফেল হল, যেটা 1848 সালে লেখা। এই দুটো উপন্যাসে সামাজিক অবিচার এবং নারীর স্বাধীনতার কথা বলা হয়েছে। এবার আসা যাক এলিজাবেথ গাস্কেলের কথায়, যার জন্ম 1810 সালে এবং মৃত্যু 1865 সালে। গাস্কেলের উপন্যাস যেমন ম্যারি বার্টন, যেটা 1848 সালে লেখা হয়েছিল, এবং নর্থ অ্যান্ড সাউথ, যেটা 1855 সালে লেখা, এই নোভেলগুলো শিল্পায়ন ও শ্রমিক শ্রেণীর জীবন নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও রয়েছেন জর্জ এলিয়ট, যার পুরো নাম ম্যারি অ্যান ইভান্স, যিনি 1819 সালে জন্মেছেন এবং 1880 সালে মৃত্যুবরণ করেছেন। তার উপন্যাস মিডল মার্চ, যেটা 1871 থেকে 72-এর মাঝখানে লেখা, এবং দ্য মিল অন দ্য ফ্লস, যেটা 1860 সালে লেখা। এই দুটো উপন্যাস মানসিক ও সামাজিক জটিলতাগুলো গভীরভাবে বিশ্লেষণ করেছেন। এছাড়াও রয়েছেন ফ্রান্সেস হডসন বার্নেট, যিনি 1849 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1924 সালে মৃত্যুবরণ করেন। যদিও তিনি পরে শিশু সাহিত্যের জন্য বিখ্যাত হন, তার প্রাথমিক উপন্যাসগুলো যেমন দ্যাট ল্যাস লরিস, যেটা 1877 সালে লেখা হয়েছিল, কর্মজীবী নারীদের জীবন চিত্রিত করা হয়েছিল এই নোভেলে। এই ছিল আমাদের কিছু ভিক্টোরিয়ান যুগের উইমেন নোভেলিস্ট। এবার আমরা জানার চেষ্টা করব তাদের উপন্যাসের প্রধান কিছু বিষয়বস্তু সম্পর্কে। অন্যতম বিষয় ছিল নারীর সংগ্রাম। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের সীমাবদ্ধতা ছিল তাদের লেখার একটি সাধারণ বিষয়। তাছাড়াও সামাজিক সমালোচনাও করতেন তারা। শিল্পায়ন, শ্রেণী বৈষম্য এবং সামাজিক সংস্কার নিয়ে তারা কথা বলেছেন। এছাড়াও লিখেছেন বিবাহ ও নৈতিকতা নিয়েও। নারীদের জন্য সমাজের প্রত্যাশা এবং বিয়ের জটিলতাগুলো ছিল কেন্দ্রীয় বিষয়। ভিক্টোরিয়ান যুগের নারী ঔপন্যাসিকরা বা নোভেলিস্টরা শুধু সাহিত্যের সমৃদ্ধি আনেননি, তারা সামাজিক বাধা ভেঙে ভবিষ্যৎ নারী লেখকদের পথ প্রদর্শক হয়েছেন। তাদের লেখা আবেগময় গভীরতা এবং মানব জীবনের সার্বজনীন অভিজ্ঞতার জন্য আজও সময় উপযোগী। আমার সাজেশনে থাকা সব প্রশ্নের উত্তর, যেখানে সহজভাবে দেয়া রয়েছে, সকল উত্তর সাথে রয়েছে বাংলা সামারি বা বাংলা ট্রান্সলেশন, বাংলা অনুবাদ সহ। পিডিএফ গুলো কিনতে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারো। পেজের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের চ্যানেলে সাধারণত প্রত্যেকটা বর্ষের আলাদা আলাদা কোর্স রয়েছে। তুমি যদি সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী হয়ে থাকো, তবে সেকেন্ড ইয়ারের পরীক্ষার শেষে তৃতীয় বর্ষের নতুন একটা কোর্স শুরু হতে যাচ্ছে। সেখানে ভর্তি হওয়ার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো।